হ্যালো এভরিওয়ান, পুরানোদের ওয়েলকাম ব্যাক এবং নতুনদের ওয়েলকাম জানিয়ে শুরু করছি আরও একটি ব্লগে। আর আজকে এখান থেকেই ব্লগটা স্টার্ট হচ্ছে। এখন বাজে ওই 11টার মতো। তো এখান থেকে ব্লগটা স্টার্ট করছি। এখন আমি স্নান করবো, দেন পুজো দেবো। আজকে বৃহস্পতিবার। তো চলো সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। এদিকে আমার বর ওর চ্যানেলে কমেডি ভিডিও বানানোর জন্য সমস্ত সেট আপ রেডি করছে। এদিকে কি একটা ভিডিও বানাবে? তোমার ভিডিও ব্যাপারটা কি? চোর বাজার, আচ্ছা। এগুলো নাকি বিক্রি করবে, তাই তো? আচ্ছা, তো চলো ওর ভিডিওটা এখন বানিয়ে দিই, তারপরে আমি যাব স্নান করতে। এরকম করে বসবে? ঠিক আছে, চলো। স্নান করা হয়ে গেছে, এখন ঠাকুরের জন্য জল নেব, তারপরে যাব ঠাকুরের পুজো দিতে। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, তো আলতা পড়তে হবে আর আলপনা দেবো। কি আবার আজকে তো আলতা পড়ছো আবার? বৃহস্পতিবার তাই। বৃহস্পতিবার আলতা পড়তে হয়? তাহলে কি হয়? কিছুই হয় না। কি হয় আমার সঠিক জানা নেই। তোমরা কারা কারা বৃহস্পতিবার আলতা পড়ো বাড়িতে, তারা কিন্তু কমেন্টে জানাবে। আমার যে রোজ প্রত্যেক বৃহস্পতিবার পড়া হয় এমন নয়, মাঝে মাঝে অনেক বৃহস্পতিবার আমার পড়া হয় না, যখন সময় পাই পড়ি। তো বৃহস্পতিবারই পড়ার ব্যাপারটা কি? শুধু বৃহস্পতিবার বলে নয়, যে কোনো পুজো টুজো হলে পড়ি। এতে অনেক সময় লাগছে, ছোট্ট তো। তোমার কি স্নান হলো? না, করবো একটু পরে। সত্যি? এগুলো লক্ষ্মী ঠাকুরের পা, এটা প্যাঁচার পা। দুজনেরই দরকার আছে, তাই না? হুম, চলো। ঘরে আলপনা দেওয়া হয়ে গেছে, এবার তুলসী তলায় আলপনা দিতে হবে। এটা বেলতলায়। হ্যাঁ, এটা বেলতলা। দেখিয়ে দিই বেলতলা গাছটা। এখানে একটা ছোট্ট বড় শিবলিঙ্গ আছে, দেখো। এই যে একদম ছোট্ট বড় একটা শিবলিঙ্গ। আজকে আলপনা কম গুলানো হয়েছে, আর যেহেতু কন্টিনিউ অনেকদিন বৃষ্টি পড়েছে, তো রোদ তো ঠিক মতো ওঠেনি, সেই কারণে আরো বেশি এরকম শ্যাওলা হয়ে গেছে। শেষ? তাহলে তো আর কিছু করার নেই। দিকে একটা লক্ষ্মী ঠাকুরের জন্য মালা গেঁথে নিচ্ছি। আজকে অনেক কটা ফুল আছে, অন্যান্য দিন বেশি ফুল পাওয়া যায় না। আমাদের মালা গাঁথা হয়ে গেছে। আমাদের ঘরের লক্ষ্মী ঠাকুরটা একদম ছোট্ট করা আছে, তো তাই ছোট্ট একটু মালা গাঁথলাম। মালা ছোট বড় হয় না, মালা মালা। না মানে ঠাকুরের সাইজটা তো ছোট, তাই ছোট্ট বড় একটু গাঁথলাম। ভিডিও এবার আমি পুজো দিয়ে ফেলি, চলো।
বৃহস্পতি বৃহস্পতিবারে পূর্ণিমা নিশি নির্মল আকাশ দিকে বহিতেছে মলয় বাতাস দক্ষিণে লইয়া বামে দেবনারায়ণ মলয় পর্বতে করে সুখে আলাপন হেন কাছে। A few moments later. দেখো এই ছাগলটা একটু আগে চেঁচাচ্ছিল, এবার আমরা এসে দেখছি বাচ্চা হয়েছে একটা, তাই তো নাকি? এগুলো না ছাড়া দিলে ঠান্ডা লেগে যাবে। বাহ কিউট। নাকের ধারে এগুলো ধরছো কেন? এই নাকের ধারে এগুলো পরিষ্কার করে দিলি তাহলে নিঃশ্বাস নিতে পারবে। ছি, দম আটকে যেতে পারে। ঘৃণা লাগে না নাকি? ঘৃণা লাগে কি আছে? ও চেটে চেটে পরিষ্কার করে দেবে। তা তো করে। এই তোর মা হওয়ার এক্সপিরিয়েন্স কেমন? হুম, ছাগলি এক্সপিরিয়েন্স কেমন কি? ওই যে ফুলিও তোর বাচ্চা দাঁড়িয়েছে কই? সাদাটা। ও, ওইটার আর একটা বাচ্চা আছে আগে। এটা দ্বিতীয়বার মা হওয়ার অনুভূতি। এই ছাগলটার নাম কি রে? হুম, টুকরি। টুকরি, সুন্দর নাম। তবে এর বাচ্চার নাম কি? বাচ্চার নাম হয় না এরকম। ওর ওই আগের বাচ্চার নাম কি? ফুলি। ফুলি। আর এর নাম লুলি। খিদে পেয়েছে? ওট ওট ওট। ওঠো ওঠো। এই খালি সামনের দিক দিয়ে ওইদিকে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। এই এবার হাই তুলতিছে। সারাদিন শোয়া দেবে না তোমার। আমার খিদে পেয়ে গেছে, জল খেতে এসছে, জল। আবার বাচ্চার দিকে যাচ্ছে, ওই দেখো। তো চলো, এখন সন্ধ্যা হয়ে গেছে, আমি এখন সন্ধ্যা দিতে যাবো। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও।